সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমার রেসিপি হচ্ছে দই কাতলা। তার জন্য দেখো বাজার থেকে আমি কাতলা মাছ নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। অর্ধেক লেবুর রস এই দই কাতলার মধ্যে দিয়ে দেব। লেবুর রস দিলে বন্ধুরা মাছটা প্রচুর সফট থাকে এবং মাছটায় কোনো রকম একটু গন্ধ পাওয়া যায় না। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা পাওয়া যায় না। সেই হিসেবে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। মাছটা মাখিয়ে রেখে দিলাম 10 মিনিট নুন হলুদে। তারপরে চলো ফিরে আসি। মাছগুলো নুন হলুদ মাখানো আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখো পেটির 2টো পিস নিয়ে নিয়েছি আর 2টো পিস নিয়ে নিয়েছি। এবার আমার কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আবার এসে আমার গরম হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে ফিরে আসি। দেখতে থাকো। ওদিকে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা, এদিকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রোস্টেড জিরে, চিনি, নুন, গরম মশলার গুঁড়ো আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর একটা গোটা টমেটো, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর টক দইটা অবশ্যই লাগবে। আর এই দেখো এইদিকে আমি একটা মিক্সির বোলের মধ্যে 3 চামচ দই আর 5টা কাজু বাদাম নিয়েছি। এটা ব্লেন্ড করে নেবো। ভাজা হয়ে যাবে, এটা তুলে নিলাম মাছগুলো। এবার ওই তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। অল্প একটু প্রথমে চিনি দিয়ে দিলাম, পাঁচফোড়ন, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা তুলে রাখলাম। এবার একটা গোটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে হলুদ গুঁড়ো আন্দাজ মতো, রোস্টেড জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাটা দিয়ে কষতে থাকবে। মশলাটা কষতে থাকি বন্ধুরা। গরম ভাতের সঙ্গে কিন্তু দই কাতলা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরাও সবাই ট্রাই করবে এইভাবে এবং খেয়ে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখো কি দারুণ কালারটা এসেছে। আর বেশি কিছু উপকরণও লাগে না, খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু ভীষণ টেস্টি রান্না হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে এটাই। এখন সময় বেশি বের করা সকলের পক্ষে একটু অসুবিধার ব্যাপার। অল্প সময়ে ঝটপট করে যেটা হয়ে যাবে সেটাই আমাদের সবার পক্ষে ভালো হয়।
দই তো সকলের বাড়িতেই থাকে। মশলাটা চাপা দিয়ে রাখি, ফিরে আসি। আমার মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এই দই আর কাজুর মিশ্রণটা দিয়ে দেবো। একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দই দিলে সবসময় গ্যাস একদম সিমে করবে। অদ্ভুত একটা কালার এসেছে। দু 3 মিনিট ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। চাপা দিয়ে রাখি। যেহেতু কাজু বাদাম আছে বন্ধুরা, সেহেতু এটাকে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। ঢাকাটা খুলে এবার নেড়ে দেব। দই দিয়ে বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, আমার এটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ভেজে তুলে রেখেছিলাম, ওইটা এবার লাস্টে দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিলাম, নুন দিতে ভুলে গেছিলাম মাঝে। হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, এবার আমার দই কাতলা ready to serve. আমার দই কাতলা রেডি। তোমরাও সকলে এইভাবে তৈরি করে কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাবে। খুব সিম্পল রান্না, কিন্তু ভীষণ টেস্টি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। নিত্য নতুন রেসিপি তোমরাও আমার সঙ্গে সঙ্গে